আমি এখানে খাইতে আসছি, রিস্কাটা ওই সাইডে থেকে আসছি, গিয়ার লাগবে পাই না, রিস্কাটা পাইতাছি না। ভালো কাজের হোটেলে খেতে এসে খারাপ কাজের দৃষ্টান্তও কিন্তু রয়েছে। দিনে যে কোনো একটি ভালো কাজ করে এখানে এসে বললেই বিনামূল্যে খাবার দেওয়া হয়, আবার কোনো ভালো কাজ না করলেও ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে খাবার খেতে হয়। ঘড়ির কাঁটায় সময় রাত ৮টা। মোহাম্মদপুর থানার বিপরীত পাশে সারিবদ্ধভাবে অপেক্ষায় শত শত মানুষ। অপেক্ষমান এসব মানুষ আলাদা আলাদা শ্রেণী পেশার হলেও এই মুহূর্তে সবার উদ্দেশ্য এক, এরা সকলেই ক্ষুধার্ত। কারো কপালে খাবার জুটেছে একবেলা, আবার কেউ সারাদিন অনাহারে, আর তাই এই অপেক্ষা দুমুঠো ভাতের। প্রায় ঘন্টাখানেক পর অপেক্ষার অবসান। একটি পিকআপে করে আসলো সবার রাতের খাবার। এবার নতুন কৌতূহল, ভাতের সাথে কি আছে আজ রাতে? প্রতিদিনে খাওয়ানোর চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের উসিলায় আপনাদের রিজিকের ব্যবস্থা করে দেন। মূলত এখানেই প্রতিদিন বিনামূল্যে খাবার বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন ভালো কাজের হোটেল, আর সেই খাবার খেতেই প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ। এই যে এই জায়গা ২-৩ জন মানুষ নিয়েছি, যেমন হারে আনছি, বা আরো ২-৩ জন কইছি যে এই জায়গা ভাত খাওয়ায়, তোমরা অসহায় খাইতে পারো না, তাহলে আহ। এই খাবারগুলো কিনে খেলে টাকা লাগে, 60-70-80 টাকা খরচ হয়, 100 টাকা খরচ হয়। ওই খরচগুলো বাঁচানোর জন্য এখানে আমরা আসি খাইতে। বিনামূল্যে খাবার বিতরণ করা হলেও এই খাবার খেতে হলে একটি শর্ত পূরণ করতে হবে। শর্ত হলো শুধু একটি ভালো কাজ করা। দিনে যে কোনো একটি ভালো কাজ করে এখানে এসে বললেই কাগজে নাম লিখে বিনামূল্যে খাবার দেওয়া হয়, আবার কোনো ভালো কাজ না করলেও ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে খাবার খেতে হয়। আজকে ভালো কাজ করছি, 2 জনকে জোহর নামাজ আসর নামাজ পড়াইছি, এই আনছি, এবং অসহায়কে এই খাবারের জন্য এখানে আনছি, যে তোরা ভাত পাও না, এখানে আনছি। ভালো কাজের হোটেল, ভালো খাইতেছি। আমি ভাত খাইয়া দেনা দিছি 1 লাখ, তাহলে আমার এক বেলা খাইতে গেলে আমার 150 টাকার বাজার লাগে, 200 টাকার বাজার লাগে, তাহলে এটা আমি রেন দিয়ে হুত করছি। ঢাকা শহরে 11টা জায়গায় আমরা প্রতিদিনে খাবার দিই একবেলা করে, এবং ঢাকার বাইরে চট্টগ্রামে আর একটা শাখা আছে, সেখানে সপ্তাহে 1 দিন দেই। আমরা চাই যে সারা বাংলাদেশে আমাদের এই শাখাগুলার প্রচার ঘটুক, এবং কেউ যেন না খায় না ঘুমাইতে না যায়, কারণ প্রতিদিন 10 টাকা করে, মাসে 300 টাকা হয়। এই মেম্বাররা আমাদের এটা ডোনেট করে থাকেন, এবং আমাদের যে শুভাকাঙ্ক্ষী ওনারা কেউ একবেলার খাবার, কেউ 100 জনের খাবার, কেউ একটা হোটেলের পুরা খাবার, এভাবে ওনারা আমাদের বিভিন্নভাবে হেল্প করে থাকে। ভালো কাজের হোটেলে খেতে এসে খারাপ কাজের দৃষ্টান্তও কিন্তু রয়েছে। যারা খাচ্ছিলেন তাদের মধ্যে মাদক সেবীও ছিল কয়েকজন। খাওয়া দাওয়ার পর এখান থেকে 2টি রিক্সা চুরি করে নিয়েছে। মূলত এখানে খাবার খেতে আসা অধিকাংশই রিক্সাওয়ালা। পাশেই রিক্সা রেখে সারিবদ্ধভাবে বসে তারা খাবার খায়। কিছু বখাটে আর মাদক সেবীরাও থাকে এই তালিকায়। ভালো কাজ করার কথা বলে খাবার নিয়ে এই ধরনের চুরি করে থাকে তারা। আমি এখানে খাইতে আসছি, আজকে নতুনই আসছি, আসার পরে মনে করেন ওখানে রিক্সাটা ওই সাইডে থেকে আসছি, ওখান দিয়ে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে আমি গেছি, ওই যে দূরে গেলাম, আপনিও দেখলেন আমার কথা ডাক পাচ্ছেন, গিয়ার লাগবে পাই না, রিক্সাটা পাইতাছি না। ওই রিক্সা ছিল এখানে আসছিল, তুই ভাত খাইতে বসছি, পরে আমার ভাত খাই উঠে দিই নাই। খায়াতে চান্স লাগায় মনে করেন কি বেটা গরিব মানুষ গাড়ি লয়ে গেছে, এখন ওরা এটি নিয়ে বেচা মনে করেন কি কম দামে বেচা মাল খাইবো, হিরুন খাইবো। স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে বারবার সচেতন করা হলেও অনেকেই তা গায়েই লাগান না, যার ফলে ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা।